সাবক্লাস 462 এবং 482 ভিসা সরাসরি চেক করা দেখুন, এর ভিতরে কোনো ভেজাল নেই, ঠিক আছে। 462 এটা ওয়ার্ক অ্যান্ড হলিডে, এটা অরিজিনাল ভিসা। আর একটা আছে দেখুন 482, নমিনেশন ফর এ স্কিল ইন ডিমান্ড, সাবক্লাস 482 গ্রান্টেড। তবে এটার ভিতরে ঝামেলা আছে, ঠিক আছে। আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি, প্রতারণার শিকার হওয়া যাবে না, ঠিক আছে। চোখ কান খুলে রাখবেন, চোখ কান খুলে মানুষকে টাকা দিবেন, আন্দাজে কোনো লোককে টাকা দিবেন না। ভিসা গ্রান্টেড হওয়া পর্যন্ত আপনার ভিসা কখনো ফাইনাল হয়নি। অর্থাৎ যখনই বুঝবেন আপনার ভিসাটা গ্রান্টেড হয়ে গেছে, আপনি দেখতে পারবেন নিজেই সব ডিটেলস, তখনই মনে করবেন আপনি এই বিষয়ে যেতে পারবেন। তাই ছাড়া ভিসায় যেতে পারবেন না, ঠিক আছে। স্টিকার দিকা যাই দিক, তখন আর যেতে পারবেন না। সরাসরি আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি, দেখুন আপনারা এটা নিজেও চেক করতে পারবেন। ওয়েব লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ওইখানে ক্লিক করলে আপনাদের এই লিঙ্কে নিয়ে আসবে। এরপরে আপনাদের কাজ হলো এখানে দিবেন পাসপোর্ট, তারপরে মূলত আপনি কী দিয়ে চেক করবেন সেটা দিতে হবে, ঠিক আছে। যেহেতু ভিসা গ্রান্টেড হয়ে গেছে, গ্রান্ট নাম্বার আছে, গ্রান্ট নাম্বার দিয়ে আমি চেক করব। দেখুন প্লিজ রেফারেন্স টাইপ কী দিয়ে চেক করবেন, তো আমি এখানে ভিসা গ্রান্ট নাম্বার এটা দিয়ে দিলাম। এরপরে ভিসা গ্রান্ট নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি 200। দেখুন এটা হলো গ্রান্ট নাম্বার, এবার জন্ম তারিখ দিতে হবে। এরপর পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি A0। এটা হলো পাসপোর্ট নাম্বার। এরপরে কান্ট্রি বাংলাদেশ, এরপর এখানে চেকমার্ক করতে হবে, এরপর সাবমিট। সাবমিট করলাম, এখন চলে আসবে ইনশাল্লাহ। দেখুন চলে আসছে, এর ভিতরে কোনো ভেজাল নেই, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এখন বর্তমান যে টাইম আছে এটা স্যাটারডে, অর্থাৎ অস্ট্রেলিয়ায় তো আগে টাইম যায়, 31 তারিখ হয়ে গেছে, আজকে তো এখানে 30 তারিখ। এখানে দেখুন ফ্যামিলি নেম, গিভেন নেম, ঠিক আছে, সাজেদুর ইসলাম। ভিসা ডিসক্রিপশন টেম্পোরারি, টেম্পোরারি ভিসা। আর এখানে ডকুমেন্ট নাম্বার আছে, পাসপোর্ট নাম্বার, অর্থাৎ ভিসা ক্লাস সাব ক্লাস। এই দেখুন এখানে 662, এখানে কোনো ঝামেলা নেই, আমি যেটা দেখালাম 662 462, এটা কিন্তু অরিজিনাল ভিসা, কোনো ঝামেলা নেই। এখন আপনারা এটা ডাউনলোড করে সরাসরি এয়ারপোর্ট নিয়ে গেলে কোনো সমস্যা নেই, আর কোনো কিছুই লাগবে না। অথবা আমি আগে যে পেপারটা দেখালাম ওইটা দেখালেও কোনো সমস্যা নেই। অর্থাৎ মূলত আপনার ভিসাতে গ্রান্ট নাম্বার, অর্থাৎ পেপারে গ্রান্ট নাম্বার থাকতে হবে, এই পেপার, অর্থাৎ আপনি এটা ডাউনলোড করে নিয়ে যাবেন, আর আপনার কোনো পেপার লাগবে না। এটা ডাউনলোড, পাসপোর্ট আর টিকিট, সরাসরি চলে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ এই ভিসাটা এমনি হয়নি, ঠিক আছে। সব কিছু ডকুমেন্ট দেওয়ার পরেই এই ভিসাটা গ্রান্টেড হয়ে গেছে। যাদের এইরকম ভিসা আছে আপনারা যেতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো দেশ থেকে যেতে পারবেন। এখন আমি আর একটা দেখাই দিচ্ছি, দেখুন এটা নিউ এনকোয়ারি করি। নিউ এনকোয়ারি যেটা দেখলাম 482, ওইটার ভিতর ঝামেলা আছে, ওইটা ভিতরে আছে ভিজিট, আমি ওইটা এখন দেখাই দিচ্ছি, দেখুন। আবার এখানে দিতে হবে পাসপোর্ট, তারপরে গ্রান্ট নাম্বার, এরপর আমি গ্রান্ট নাম্বার দিয়ে দিচ্ছি। গ্রান্ট নাম্বার, জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এরপরে এরপর পাসপোর্ট নাম্বার,
এরপরে কান্ট্রি বাংলাদেশ, এরপর এখানে চেক, সাবমিট। এখনই চলে আসবে ইনশাআল্লাহ। দেখুন চলে আসছে। এইটা কিন্তু ক্লিয়ার ভিসা, দেখুন সোহেল রানা। তবে এইখানে দেখুন ভিসা ডিসক্রিপশন ভিজিটর, কিন্তু বাইরে আছে ওনাকে এডিট করে দিয়েছে 482, কিন্তু ভিতরে আছে ভিজিটর। আর সাবক্লাস দেখুন ভিসা সাবক্লাস টিভি 651 651, ঠিক আছে। এটাও কনফার্ম এই বিষয়ে যেতে পারবে, তবে এই বিষয় করতে গেলে অনেক ঝামেলা, তবে এই বিষয়তে যে কাজ করা যাবে না, ঠিক আছে। ভিজিটর বিষয় যে কখনো কাজ করা যাবে না। আপনি বৈধ থাকতে পারবেন 3 মাসের, যদি ভিসা হয় 3 মাস বৈধ থাকতে পারবেন, আবার রিনিউ করা লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে, তারপর আবার 3 মাস বাড়বে, ঠিক আছে। 3 মাস পরে আবার শেষ হবে, আবার ওইরকম করতে হবে, আপনার কখনো বৈধ হতে পারবেন না। আপনারা কখনো বৈধ হতে পারবেন না ভিজিটর বিষয় যে। যারা এরকম ধোকায় পড়ে ভিজিটর ভিসা নিচ্ছেন, সমস্যা, কিন্তু কাজ করতে পারবেন না। আপনি থাকতে পারবেন টাকা পয়সা খরচ করে, কিন্তু এরকম সেটেল হতে পারবেন না ওইখানে, ঠিক আছে। কোনোভাবেই সম্ভব না এটা সেটেল হওয়া। দেখুন সোহেল রানার পেপারটা আমি দেখাই দিচ্ছি। দেখুন এখানে সোহেল রানার এটা এডিট করে দেওয়া আর কি, সাব ক্লাস 482 বানাই দিচ্ছে, ঠিক আছে, কিন্তু মূলত এটা ভিজিট ভিসা। সুতরাং যারা ভিসা করছেন একবার দেখে শুনে জেনে তারপর করবেন। ভিসা যদি গ্রান্টেড হয়ে যায় তাহলে তো আলাদা কথা, যদি ভিসা গ্রান্টেড না হয়, যাদের বায়োমেট্রিক ফিঙ্গার পেপার আছে, বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন আপনার ভিসাটা কিসের জন্য অ্যাপ্লাই করা, এটা হবে কি না, কাজ কত দূর হলো, সব ডিটেলস জানা যাবে, ঠিক আছে। যারা ভিসা করছেন বিভিন্ন মাধ্যমে, আপনারা টাকা পয়সা দেওয়ার আগে বায়োমেট্রিক পেপারতে চেক করে নেবেন। যারা চেক করতে পারছেন না, আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন 01773 635363। তবে না জেনে বুঝে কাউকে কোনো টাকা দেওয়া যাবে না, ঠিক আছে। অনেকেই 2-4 লাখ 5 লাখ 10 লাখ দেওয়ার পরে দেখছে স্টিকার ভিসা দিয়েছে, সেটা তো ফেক, ডুপ্লিকেট। সুতরাং এরকম কোনো কাউকে বিশ্বাস করা যাবে না। যারা বিশ্বাস করবেন তারা ধোঁকা খাবেন। আগে দেখে নিতে হবে ভিতরে আপনার কি কন্ডিশনে আছে, যদি হয় তাহলে আপনি দিবেন, কোনো সমস্যা নেই। যদি না হয় তাহলে তো 1 টাকা দিলে 1 টাকায় ফেসে যাবেন। আমি আবারও বলি, আপনারা ফিঙ্গার দেওয়ার আগে বায়োমেট্রিক পেপারে যে রেফারেন্স নাম্বার থাকবে, ওই নাম্বার দিয়ে চেক করে বের করা যাবে আপনার সমস্ত ডিটেলস। চেক করে তারপরে টাকা দিবেন। তাই ছাড়া কোনো লোককে টাকা দিবেন না, বিশ্বাস করা খালি খালি আর কি। আপনার কাছ থেকে 50,000 নিক, 60,000 নিক, 1 লাখ নিক, যাই নিক, মানে মিনিমাম তো 15-16 হাজার নেবে অ্যাপ্লিকেশনের কথা বলে, সেটাও আপনার লস। সুতরাং কেউ যদি ভিসা করেন আগে বলবেন আমি বায়োমেট্রিক করার পরে তারপরে টাকা দেব। যদি বায়োমেট্রিক পেপার থাকে আপনি তো চেক করে বুঝবেন এটা সঠিক আছে কি ঠিক নেই। যদি সঠিক থাকে টাকা দিবেন, না থাকলে দরকার নেই, ওই পর্যন্ত অফ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।